ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করছিলেন, হে ভাই আজরাইল, তুমি যখন বদকার মানুষের সামনে যাও তখন তোমার কেমন রূপ ধারণ হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল, তুমি দুনিয়ার মধ্যে তো হাজার হাজার কোটি কোটি মানুষকে তুমি জান রূপ কবজ করো, তুমি যখন বদকার মানুষের সামনে, কোন একজন পাপী লোকের সামনে যখন রূপ কবজ করার জন্য যাও তখন তোমার রূপ ধারণা আকৃতি কেমন হয় তুমি একটু বর্ণনা দাও। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন যে, আল্লাহর পয়গম্বর, আপনি সহ্য করতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। এখন দেখেন, পয়গম্বর, যেখানে পয়গম্বরকে বলা হয়েছে আজরাইল যে আমি যে পাপী বান্দার সামনে হাজির হই ওই সময় যে রূপ ধারণ করি এইটা দেখে আপনি সহ্য করতে পারবেন না, নবীকে বলছে, তখন আপনি আর আমি কোথায় আছি? কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি কোথায়? আমরা তো গুনাহগার, আমাদের তো সমস্ত জায়গায়, সর্বক্ষেত্রে, সব জায়গায় গুনাহ হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, হে আজরাইল, আমি সহ্য করতে পারবো, তুমি একটু জানাই দাও, একটু বলো, বর্ণনা দাও। আজরাইল বললেন, পয়গম্বর আরেক দিকে ফেরেন। আমি যদি আগেই বলেছি পয়গম্বর আপনি সহ্য করতে পারবেন না, পাপী লোকের কাছে আমি কেমনে রূপ ধারণ করি আকৃতি আপনি সহ্য করতে পারবেন না। পয়গম্বর বললেন, সহ্য করতে পারবো। আজরাইল বললেন, মুখটা আরেক দিকে ফিরান। পয়গম্বর যখন আরেক দিকে ফেললেন, আজরাইল রূপ ধারণ করে ফেললেন আল্লাহর কুদরতে। জোরে বলুন আল্লাহু আকবার। কার কুদরত? কুদরতটা কার? জোরে বলেন। না আজরাইলের ক্ষমতা আসেনি? আজরাইল যে রূপ ধারণ করছে ক্ষমতাটা কার? জোরে বলেন। আল্লাহ, সমস্ত ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে রূপ ধারণ করে ফেললেন। আজরাইল, মুখটা ঘুরাই দেখো, তুমি যা দেখতে চাইছো সেরকম আছে কিনা। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম মুখটা ঘুরাই দেখেন, মাথা ওই আসমানে, পা দুইটা জমিনে। মাথা ওই আসমানে, পা দুইটা জমিনে। চমকে গেলেন, এত বড় মানুষ, চক্ষু দুইটা বড় বড় নীল রঙের হয়ে আছে, বিশাল বিশাল দিঘি, দুইটা চক্ষু নীল রঙের হয়ে আছে। এক হাত হচ্ছে পশ্চিমে, আর এক হাত হচ্ছে পূর্ব দিকে। এত বড় মোটা জীবনে দেখে নাই। কৃষ্ণ বর্ণ হয়ে আছে, কালো একটা পোশাক পরে আছে। চক্ষু, মুখ খুদে, কান দিয়ে, নাক দিয়ে আগুনের ফুলকি বের হইতে আছে। পয়গম্বর আলাইহিস সালাম দেখে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর আজরাইলের রূপ দেখে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আপনার আমার সামনে যখন আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যাবে, রূহু কানা ছটফট করতে থাকবে, চক্ষু দুইটা উল্টাতে থাকবে, ঘুরুনি মারতে থাকবে। এ রূহু কানা ছটফট করতে থাকবে। চোখের সামনে 360টা জোড়ায় জোড়ায় রূহ দৌড়াবে, পালায়ন করতে থাকবে, কিন্তু পালাইবার কোনো সিস্টেম নাই। রূহ খানা বের করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জমিনে বেহুশ হয়ে গিয়েছেন। এখন আমাদের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার কোনো পাপী লোকের সামনে হাজির হবে, হাজির হওয়ার সাথে সাথে রূহু খানা ছটফট করতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে 360টায় দৌড়াইবে, পালাইবার কোনো জায়গা থাকবে না। রূহু বের করে নিবে, আর রূহু যখন বের করবে চক্ষু দুইটা উপরে হয়ে যাবে। মনে হবে যে 7টা দরিয়ার নয়, সমস্ত পৃথিবীর পানি যদি মুখে ডালা হয় পানির পিপাসা যাইবে না, মনে চাইবে আরো পানি দাও, আরো পানি দাও, খেয়ে ফেলি। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে কলিজা ফাটিয়া ফাটিয়া।
আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে সাথী ফাটিয়া ফাটিয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার করিয়া, জনমের তরে আব্বায় যায় রে সারিয়া সারিয়া। জনমের তরে আম্মায় যায় গো সারিয়া সারিয়া।